হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে হচ্ছে 14 জুলাই। আজকে 14 জুলাই। তো আমার আজকে ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে গাইস, প্রচুর লেট। কারণ বাইরে বৃষ্টি, কালকে ভিডিওতে তোমরা দেখেছো বৃষ্টি হচ্ছে একবার, আজকে হয়ে দেখো গাইস বৃষ্টি জল, মানে একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। কি বলবো, মানে বৃষ্টি আর থামছে না। এবার বৃষ্টির ওয়েদার ভালো, ঘুমোচ্ছিল, রাত্রে লেট করে ঘুমিয়েছে, ভিডিও এডিট করে আপলোড করতে গিয়ে লেট হয়ে গেছে। সেগুলোকে আমার সকালে উঠতে হয়েছে, লেট হয়ে গেল। প্রায় 9:30 বাজতে যায় গাইস, মানে এতটা লেট হয়ে গেছে 9:30। বোঝাই যাচ্ছে না বাইরে 9:30, মানে এত মিষ্টি সকাল পুরো, একদম পুরো মেঘলা মেঘলা, ভালো, মানে এটা অন্যরকম সকাল। এরকম সময় একটু দীঘা যদি থাকা যেত আরো মজা চলে আসতো। তো গাইস আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছে। তোমরা দেখো ভিডিওটা, কি দেখি করি কি নাকি সবই, আমার লাইফস্টাইলের যে ভিডিওগুলো হয়, যা যা করি সবই তো তোমাদের দেখে। তো ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো। তো মা চা দিল আমাকে সকালে। সকালে আমি প্রতিদিন চা খাই, তোমরা জানো। তো মা চা দিল সকাল সকাল, বৃষ্টির ভেতরে চা খাওয়ার তো একটা মজাই আলাদা। তো চাটা খেয়ে আমি দোকানের দিকে যাবো। আমার দোকানে 500-র বোতল শেষ হয়ে গেছিল। তো আমি দোকান খুলে এসে প্রথমে আমি তেলের বোতলে তেল ঢাললাম 500। এনে 5টা বোতলে তেল ঢেলেছি, ওখানে রেখে দেবো। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি ধূপ টুপ জলের ছিটানিটা দিয়ে দোকানে ধূপ টুপ দেখাবো। তারপরে আমি ডিজার্টেশনের কাজ শুরু করবো, কারণ আজকে আমার একটা ডিজার্টেশনের কাজ কমপ্লিট করতে হবে। যতটা পারি আমি চেষ্টা করব, দেখা যাক কতটা কি পারি আমি। কালকে রাত্রে ছেলেবেলে সব মদ খেয়ে এসে জল, সিগারেট, বিমল, বিড়ি হদ্দ খাওয়া খাইছে। সেসব শেষ হয়ে গেছে। মাল আনতে যেতে হবে আমার পুমলিয়ায়। পাপাই যে দোকানে কাজ করে না গাইজ, ওই দোকানে আমার মাল আনতে, মানে ওই দোকান থেকে আমি দোকানে মাল নিয়ে আসি, বিড়ি, সিগারেট। তো তো জলও শেষ হয়ে গেছিলো, তো বাড়িতে জল নিয়ে এসছি। আর জল টল দিয়ে ধূপ টুপ দেখে আমি যাবো দোকানে মাল আনতে। দোকানে কিচ্ছু নেই দেখো, বিমল নেই, বিড়ি নেই, সিগারেট তো নেই। তো ওইগুলো সব আনতে যাবো, আগে ধূপ দেখায়নি সপাজল। তো আমি ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগটা হচ্ছে সজলের। সজল যদি ভিডিওটা দেখে তো বুঝতে পারবে ব্যাগটা সজলের। তো উদ্যোগ এসছে দোকানে, ওরা বসায় রেখে আমি এখন যাবো মাল আনতে। তো আমার লালপরি রেডি হয়ে গেছে, লালপরি নিয়ে এখন পুমলিয়ায় যাবো মাল আনতে। তো আর বৃষ্টিতে তো এখন একটু আসে, আর ও দোকান ফাঁকা রাখা যাবে না, কারণ ওরে বসায় রেখে তো এখন লালপরিরে নিয়ে যাবো এখন মালটা নিয়ে আসি ঝপাং করে। তো গাইস আমি মাল নিয়ে চলে এসেছি, এখন ভিজে পুরো, মানে ভিজে বৃষ্টি নেই, আইসে পুরো বৃষ্টি। তো এই ব্যাগে রয়েছে আজকে একটা নতুন খাবার নিয়ে এসেছি, এটা হচ্ছে লাড্ডু। ছেলেমেয়েরা দোকানে একটু লাড্ডু খাবে আসলে। তো মাল বেশি পাইনি, সে করে বলে সাপ্লাই নেই, সেটা তো পুরো ভিজে গেছি অনেকটা। তো এখন আমি আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে দোকানে কাজ শুরু করবো। তো গাইস আমি দোকান থেকে মাল নিয়ে এসেছিলাম, তো কারেন্ট নেই, কম্পিউটার কাজ করতে পারছে না, কম্পিউটার বন্ধ হয়ে গেছে, ব্যাটারি তো চালবে। তো এসে দেখি এদের কাছে, উদ্যোগের কাছে এই জিনিসটা দিয়ে গেছে, এই জিনিসটা দিয়ে গেছে। এবার এই জিনিসটা আমি তো বুঝতে পারছি না কি বা কি দেখি বিষয়। তো পরে আমারে ফোন করে দাদা বললো যে মহিলা সমিতি আছে, তো ওর টাকা জমা দিতে যেতে হবে আজকে আমার। আর এইদিকে গাইস দেখো বৃষ্টিটা দেখো শুধু, এই বৃষ্টিতে, এই যে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই বৃষ্টিতে আমাকে বলেছে যে টাকাটা জমা দিয়ে আসতে মহিলা সমিতি। মানে একে তো হেডেক, তারপরে আবার ভিজে ভিজে যাবো গাইস। তো দেখা যাক কি করি, জমা দিতে আজকে যাই কে যাই না বুঝতে তো পারছো। তো যদি বৃষ্টি কমে তাহলে যাবো, আর গেলে তো দেখতেই পারবা। তো এখন তো ভাবছি কারেন্ট নেই, যখন আমার এখন কাজও করতে পারছে না কম্পিউটারে। তো সকালে গিয়ে দেখি যে মা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছে বা কি রেখেছে খাওয়া দাওয়ার জন্য আমার জন্য সকালে। বৃষ্টির ওয়েদার যদি ভালো মন্দ হয় তাহলে তো বিশাল ব্যাপার। তো গাইজ এখন যাবো বাড়ি, দেখি খাওয়া দাওয়ার জন্য সকালে কি রেখেছে আমার জন্য। তো আমি এখন বৃষ্টি হচ্ছে ঘরের ভিতর থেকে, মানে আমার যে আগে তোমরা দেখেছো যে দোকানটা আমি নতুন কাঠ দিয়ে বানিয়েছিলাম, ওই দোকানের ভিতর থেকে আমি এসছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, না ভিজে যাবো। তো আমি ওখান থেকে এসে দেখি মা আমার জন্য কি রেখেছে দেখো গাইজ। এই দেখো ডিম ভাজা আর রুটি। তো মানে ভালো ডিম ভাজা, গরম গরম ডিম ভাজা রুটি খাবো সকালে, এটা আলাদাই আমেজ বা মজা। তো ঝপাঝপাকে খাওয়া দাওয়াটা সেরে নি। যখন কারেন্ট চলে আসবে, কারেন্ট চলে এসছে গাইজ, কারেন্ট চলে এসছে, শুধু এখন কাজ করতে যাওয়ার ওয়েট। তো এখন ঝপাঝপ খাওয়া দাওয়া করে যাই, দোকানে যাবো, দোকানে গিয়ে কাজ করবো। আগে খাওয়া দাওয়াটা সেরে নিই ঝপাঝপ। তো গাইজ মাথা খারাপ হয়ে যাচ্ছে, করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, অবস্থাটা দেখো শুধু। এই করতে করতে এটা এখন ইন্ডিয়ান করছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে কি বলো। তারপরে গাইস কারেন্ট চলে গেছে, দেখো পাখা চলে না, মানে এতটা মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে করতে করতে, আর ভাল লাগছে না। কিন্তু ওয়েদার মাথার একদম পুরো মেরে দিচ্ছে। তারপরে আবার এই গাইস তাও করতে হবে। তো আমি এটা কমপ্লিট করলাম, প্রায় 4টে ধাপ কমপ্লিট করা হয়ে গেছে গাইস, 4টে ধাপ। তো বৃষ্টি এখনো কমেনি, তোমরা দেখতেই পাচ্ছ বাইরে একদম বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি এখনো কমেনি। আমার যে ব্যাংকে যাওয়ার কথা ছিল বিগ্রাট ব্যাংকে, সেটা কখন যাবো, কি আদৌ যেতে পারবো কি না আজকে তারও কোনো ঠিক ঠিকা নেই। তো একভাবে বসে থেকে থেকে মাজা টাজা সব ব্যথা গেছে, ওটা একটু হাঁটা চলা করছে, তোমাদের সাথে ভিডিও করছে। শুধু বৃষ্টি নয় গাইস, বৃষ্টির সাথে দেখো ঝড়ও, গাছপালা দেখো, গাছপালা দেখো, ওই নারকেল গাছটা দেখো,
শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে ঝড়ও হাওয়াও বইছে। আর আমার তেলগুলো কি অবস্থা গাইজ, যেখানে পুরো ভিজে দেখো একদম, পুরো যে ছাচ মানে খেচাটা পুরো ভিজে, কি অবস্থা, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বৃষ্টিতে কিছু ভালো লাগছে না, কি করবো কিছু করার নেই। প্রায় একটা বাজতে গেছে, প্রায় একটা বেজে গেছে, ধরো একটা 1 বাজে, প্রায় একটা না গাইছে, একটা 1 বাজে। সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আর একটু কাজ আছে, এগুলো করে তারপরে দোকান বন্ধ করবো। তো গাইস আমার এখন প্রায় 2:30 বেজে গেছে, 2:30 বাজে। আর ওইদিকে আমার এটার হালাত দেখো, পুরো একদম বৃষ্টিতে ভিজে একদম পুরো, মানে ও কাজ স্নান করা হয়ে গেছে ওর, মানে আমার ওই কাঠটা পৌঁছে না যায়, আমি সেই ভয়তে রয়েছি। আর কম্পিউটার এদিকে বন্ধ করে দিয়েছি। এখন আমার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, আরো বাকি কাজ করে কুলাতে পারছে আবার ডিজার্টেশনে। যারা মাস্টার্স করা হয়ে গেছে বা করবে, যারা করবে তাদের উদ্দেশ্যে ভাই, ডিজার্টেশনের ক্লাসগুলো ভাই সুন্দর করে করো। যে স্যার ম্যামই করা একটু সুন্দর করে ডিজার্টেশনের ক্লাসগুলো করে একটু বুঝে নিন, না পরে একদম মানে বিশাল চাপ হয়ে যাবে। আর যারা করে গেছো তারা তো অ্যাকচুয়ালি জানো যে কি জিনিস, বাপরে বাপ, তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো গাইজ এখন আমি দোকানটা বন্ধ করবো। আর বাইরে বৃষ্টি সে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। বাবা চলে এসছে রানীকে নিয়ে, বাবা বাড়ি চলে এসছে এখন। তো আমি এখন বাড়ি যাবো, দোকান বন্ধ করতে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের এই জিনিসটা দেখাই, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, আজকে নয় পরে আবার কবে বৃষ্টি হবে তো জানি না। তো আজকে না দেখালে পরে আর হয়তো জীবনে দেখাতেই পারলাম না, তো আমি তো দেখাই জিনিসটা। এই যে এইসব জায়গায় যে কাদা জল, অ্যাকচুয়ালি বুঝতে পারছো কিনা জানি না, এই যে এইসব জায়গায় যে জল, বৃষ্টির সিজটা এসছে যে জল, এটা আর হবে না। এই জায়গাটা যদি পুরো কমপ্লিট হয়ে যায় গাইস, এই যে জায়গাটা দেখছো যার জন্য গাছ কাটা হলো, এইটা করা হচ্ছে, এইটা ভাঙা হলো, সেইটা যখন কমপ্লিট হয়ে যাবে বা সেটা যা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আর এই সিচ বা জল এইসব জিনিস আর থাকবে না, তখন শুকনো প্রপার, মানে একদম প্রপার হয়ে যাবে জিনিসটা। তো আজকে বৃষ্টি চল, আজকে দেখাতে পারলাম না, পরে এইটা পরের সপ্তাহে আশা করি যে ছাউনিটা এখানে টিনের যে ছাউনিটা হবে এখানে, সেটা যদি কমপ্লিট হয়ে যায় দেখাতে পারবো না। তো আজকে ওর জন্য দেখিয়ে দিলাম। তো আমি এখন দোকান বন্ধ করছি, দোকান বন্ধ করে এখন বাড়ি গিয়ে স্নান করবো। তো আগে সোজা স্নান করিনি, স্নান করে এসে তারপরে আবার আমি তোমাদের সাথে কথা বলবো। আগে সোজা স্নান করতে যাবো আমি আগে। তো আমি এখন ঘুম থেকে উঠলাম, খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম এখন আমি চিরুনি পর্যন্ত দিনই গেছি, দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হয়ে আসলাম। আর বাইরে বৃষ্টি দেখো কন্টিনিউয়াসলি, সেই সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, অবস্থা কাদা, মানে ছিঁড়িমিড়ির অবস্থা দেখো গাইস, মানে সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে, থামার কোনো নাম নেই। যে বৃষ্টিটা একটু থামবে, যে একটু লোকজন কাজ বাজ করবে না, সকাল থেকে কি হলো ভগবানের কে জানে, যে বৃষ্টি দিয়েই যাচ্ছে। তো বৃষ্টি দিয়ে যাক, আমার কাজ করতে হবে, দোকানে গিয়ে চাপ আছে ডিজার্টেশনের, প্রজেক্টের, অ্যাসাইনমেন্টের, তো ওইগুলো আমার যোগাযোগ করতে হবে। তো আমি তাড়াতাড়ি চিরুনি দিয়ে রেডি হয়ে ভালো করে দোকানে যাই। তো গাইস এখন ছাতা মাথায় দিয়ে যেতে হচ্ছে, ছাতা মাথায় দিয়ে আমার এখন দোকানে যেতে হচ্ছে। অবস্থা দেখো বৃষ্টির জ্বালায়, ছাতা একদম পুরো ছাতা মাথায় দিয়ে তো আমি দোকানে যাচ্ছি এখন। আমি তো দোকানে চলে এসেছি, কম্পিউটার অন করা হয়ে গেছে, ডিজার্টেশনের কাজ শুরু করবো। কিন্তু কথা হচ্ছে যে এই যে এটা প্যান কার্ড অফলাইনে পাঠানোর কথা ছিল পুনেতে, সে তো আজকে বৃষ্টির জ্বালায় বসে যেতেও পারলাম না, কোনো কাজই হয়নি আজকে বৃষ্টির জন্য, প্রচুর কাজ আটকে রয়েছে, ব্যাংকের ওই টাকা পড়ে রয়েছে, তোমরা তো দেখলে সবই। তো এখন ওইদিক তো এদিক তো করে দেখি, ডিজার্টেশনের কাজটা শুরু করি যাবো। আজকে ইচ্ছা আছে আজকে ফাইনালি কমপ্লিট করে দেবো, দেখা যাক কতটা কি পারি কমপ্লিট করতে। গাইস আমি করছিলাম, দেখতে পেয়েছো অনেকটা করেছে। এবার বিদেশের ইন্ডিয়ান যে রিভিউগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে আমার করা। তো আমি সন্ধ্যা লেগে গেছে বলে ওই যে ধূপ টুপ দেখিয়ে দোকানে আলো টালো জ্বালিয়ে ওটা বের করে সব এইদিকে দোকানের কাজও সব রেডি করতে হবে, সব দোকানটাও আগে সব সময় রাখতে হবে, দোকানের সব কিছু করে এখন আবার বসেছি। এখন বিদেশি রিভিউ 3টে কমপ্লিট করতে হবে। তো ঝড় বিদেশি 3টে রিভিউ কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের দেখাবো একদম প্রথম থেকে স্ক্রল করে নিচে কোন কোন জিনিস আজকে রেডি করলাম। আগে বিদেশি 3টে রেডি করে নিই আমি। এত সময় এখন বাজে হচ্ছে প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছে, 8টা 23-24 বাজে। তো এত সময় ধরে একটা ডিজার্টেশনের জাস্ট মানে আর একটা টপিক বাকি, ওটা পারছি না আমরা, তো ওটা পরে ছেলেপেলেদের সাথে জিজ্ঞেস করে তারপরে। তো এত সময় ধরে একটা কমপ্লিট করলাম, এত সময় কল্যাণীটা কমপ্লিট করলে এবার আমারটা ধরবো 18 তারিখ জমা নেবে। তো 18 তারিখের ভিতরে আমারটা রিল্যাক্স হয়ে যাবে, কোনো চাপ নেই। তো আমি তোমাদের দেখাই কি কি করলাম আমি সকাল থেকে, কি করলাম। এবার আমি তো একা এরকম ফোন ধরে কম্পিউটার চালিয়ে করতে পারবো না, আমি দ্বীপ সামনে আছে, দ্বীপের দ্বারা ফোন দিচ্ছেও দেখাবে, শুধু দেখা। তো গাইজ এবার দেখো আমি দেখাই যে কি করেছে, শুধু দেখো। প্রথমে যেটা করেছে সেটাই দেখো, তোমার এইটাই দেখাই পিডিএম, এত কিছুই দেখো গাইজ, দেখো শেষ আছে। এই যে এই অবধি পুরো আমার মানে লিখেছে, এইগুলো একটা এরকম আরও আছে,
পুরো দেখো গাইস, এরকম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মোট এরকম 6টা। এটা হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো সকাল থেকে আমি জাস্ট এত কিছু করেছি, মানে এগুলো করতে করতে আমার ঘাম ঝরেছে, মাথা খারাপ হয়ে গেছে গাইস। এখন তো এটা হলো, এখন একটু আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নেবো, মাথা হেডেক নিয়ে পাচ্ছি না। তো রেস্ট নেওয়ার পরে তারপরে আবার আমার খাইতো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো তোমরা সবাই। যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবো। আর আমি কিন্তু এখন একটা নতুন জিনিস অ্যাপ্লাই করছি আমার ভিডিওর উপর, সেটা হচ্ছে আমি ইউটিউবে ডেলি টাইম টু টাইম আমি ব্লগ ভিডিও আপলোড করছি, কিন্তু ফেসবুকে আমি একদিন পরে দিচ্ছি। কারণ জিনিসটা আমি একটা অন্য চিন্তা ভাবনায় চলছি, সেটা সবাই পরে জানতে পারবো। তো আমি ভিডিওটাই বলে দিই, আজকের ব্লগ ভিডিওটা আজকে রাত 11:30 12টা বা 1টার ভিতরে আমার ইউটিউবে চলে আসবে, ফেসবুকে আসবে না, ফেসবুকে আসবে কালকে। তো ফেসবুকে যারা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও রানিং ভিডিও দেখার জন্য, এবং সবার প্রথমে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় তাই। আর আমার ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দিও। সবাইকে ধন্যবাদ, আমার ভিডিওটা সবাইকে দেখতে থাকবো সবাই। আজকের সারা দিনটা তো বৃষ্টিতে, বাইরে ওয়েদারে বৃষ্টি, না বেরোতে পারছি না কিছু গেল। আমি আজকে সারাদিন সকালে ঘুম থেকে উঠে যে কম্পিউটারে বসেছি, তারপরে কম্পিউটারে কাজ করে 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 মানে আজকে সারা দিনটা আমার এই কম্পিউটারের সামনে কেটেই চলে গেল। কোনো স্পেশাল কিছু না, আমি তোমাদের স্পেশাল কিছু দেখাতে পারলাম না বা কিছু, মানে তেমন একটা স্পেশাল ব্লগে তেমন কিছুই নেই। জাস্ট তোমরা ভালোবাসা দিয়ে দেখবা, আমি চাই তোমরা দেখো প্রতিটা ব্লগ আমার, তো মজা পাবো আশা করি। কিন্তু তার ভিতরে আজকে একটা স্পেশাল দিন হচ্ছে আমাদের জন্য, আমার ফ্যামিলির জন্য। বা ফ্যামিলি তো অফকোর্স আছে স্পেশাল, আমার জন্য আরও বেশি একটা স্পেশাল, কারণ আমার গুলটুর জন্মদিন। মানে আমার গুলটু মানে আমার দাদা বৌদির যে ছেলে, আমাদের ফ্যামিলির, আমাদের এই বাড়ির প্রথম ছেলে বা প্রথম সন্তানের জন্মদিন আজকে, মানে একটা স্পেশাল দিন। তো এটা আমি বলতে এত লেট করলাম, তার কারণ আছে। বলার এত লেট করার কারণ হচ্ছে যে বার্থডে সেলিব্রেশন জাস্ট একটু আগেই হলো বার্থডে সেলিব্রেশনটা। আর সারাদিন আমি খুব এইদিকে ব্যস্ত ছিলাম, প্রচুর ব্যস্ত ছিলাম, যে এতটা ব্যস্ত ছিলাম ডিজার্টেশনের কাজ নিয়ে। তো আমি যে বলবো বা ইয়ে করবো সেটা ফ্রি মাইন্ড ছিলাম না, যে আমি মানে আমার এক্সপ্রেশনটা যে প্রকাশ করবো সেটার জন্য। তো আমি এখন প্রকাশ করলাম। তো আমি ওর জন্য, বার্থডের জন্য ওর যে ভিডিও বা ফটো, ওই সব নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও আলাদা করে বানাই, আমি ওটা আজকেই পোস্ট করবো। ওটা আমার প্লে লিস্টে পেয়ে যাবা, কিছু কথা বা গল্পর যে প্লে লিস্ট আছে ওখানে পেয়ে যাবা, ফেসবুকে পেয়ে যাবা। তোমরা দেখো, সাপোর্ট করো বা এনজয় করো। আর ও কেমন কিউট তোমরা শুধু হয়ে গেবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন মানুষের মতো মানুষ হয়, ভালো ছেলে হয়, একটা পড়াশোনা করে মন দিয়ে। আমাদের তো আদরের হীরের টুকরো ছেলে একদম। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর হ্যাপি বার্থডে উইশ করে দিও কমেন্টে। তো আমার তো এইভাবে দিন চলছে। এখন দেখি দোকানে একাই ফাঁকা, কেউ নেই। এখন বাজে বেলা 9:30 পৌনে 10টা বাজে যায়। যদি কেউ আসে আড্ডা দেবো, না একটু পরে দোকানপাট গুছিয়ে বন্ধ করে দেবো। রাতও হয়ে গেছে, প্লাস কেউ নেই দোকানে। বললাম এই ফাঁকে একা আমি হিসাব কিতাবটা করে ফেলি। তো আমি হিসাব কিতাব করার জন্য ক্যাশ খুললাম। তো ক্যাশ খুলে যে আমার এই কথাটা তো একদম মনেই নেই গাইজ, এইটার কথা একদম মনেই নেই আমার, যে ব্যাংকে যাওয়ার কথা ছিল, মাঠ সমিতির টাকা দিয়ে আসার কথা ছিল, বা ওইটা নিয়ে সে তো বৃষ্টির জন্য কিচ্ছু হয়নি আজকে। তো দেখি ওইটা কাল তো আমার দ্বারা যাওয়া সম্ভব না, কালকে যদি বাবা যায় ওটা নিয়ে যাবে, কারণ আমি কালকে কলেজে যাবো। কালকে আমাদের কলেজে ফেয়ারওয়েল দেবে, তো ওই ব্লগ ভিডিওটা তোমরা সবাই দেখবা, কালকেরটা ভালো এনজয় হবে। তো কালকে দেখা যাবে। আর আজকে তো আমি এখন ভাবছি নেই, তো হিসাব কিতাবটা করে ফেলি আমি এখন ঝপাঝপ। তোমরা শুধু একবার দেখো হচ্ছে ফটোশুট হচ্ছে এখন, ফটোশুট হচ্ছে এখন। দেখো আমার দোকানে এখন ফটোশুট হচ্ছে। এই যে ফটো, তোমাদের যদি কারো লাগে ফটোগ্রাফার কন্ট্যাক্ট করতে পারো। সিনেমা টি-শার্ট আর মডেলে যে এর বাদ দিয়ে দাও, মডেলের দাম নেই। তুমি ফটোশুটার যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো, বুঝলে? কন্ট্যাক্ট করতে পারো। তো গাইস এখন রাত বাজে প্রায় 10টা 10:30 হতে করে চানাচুর খাচ্ছি, সব চানাচুর মুড়ি। এখন বাবার চানাচুর মুড়ি খাতে ইচ্ছা করেছে, তাই এখন রাত্রে চানাচুর নিয়েছে। তো এখন সবাই আমরা টিভি দেখছি আর এই চানাচুর মুড়িকে এনজয় করছি, লাইফটা ফুল এনজয় করছি আজকে। তো গাইস তোমরা একটু আগে দেখলে যে দোকানে কেউ ছিল না, আর এখন দেখো ভর্তি হয়ে গেছে দোকানে ছেলে পেলে সব। আর কি মুজরা হচ্ছে, মুজরা এখন পুরো হরিণ পকে মুজরা হচ্ছে। ও পুরো মানে একদম এটা মানে পুরো আমার দোকানটাকে এখন রাতে নাইট বার বানিয়ে দিয়েছে। মানে কি বলবো গাইস, মানে এনজয়, মানে এন্টারটেনমেন্টের কোনো শেষ নেই। এরা রাত্রে এত এন্টারটেনমেন্ট করে, মানে আমার অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে এন্টারটেনমেন্ট জন্য, বা ফোনও দেখার দরকার পড়ে না। এরা এত পরিমাণে এন্টারটেনমেন্ট করে আমাকে রাত্রে। তো গাইস তোমরা দেখতে থাকো আর কি কি এন্টারটেনমেন্ট করে, তোমরা সব এনজয় করতে থাকো বিষয়টাকে। এন্টারটেনমেন্ট দেখো, নাচে দেখো নিশার গাইস, নিশা তো নেচেই ভাইরাল পুরো। ও
এইবার দেখো শুধু এটা নেশা খুব ভালো দিতে পারে। এই যে স্টেপটা না, এটা নেশা আসতে কেনা গান যেদিন থেকে ভাইরাল হয়েছে, যেদিন থেকে গানটা ভাইরাল হয়েছে সেদিন থেকে নিশা এই স্টেপটা মানে দিয়েই যাচ্ছে গাইস। তো দেখি আরো কি কি করে, যদি আরো স্পেশাল কিছু হয় তোমাদেরও সেটা দেখাবো। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ নিশা আবার নতুন একটা স্টেপ তৈরি করেছে, সেটাও করবে। চলো গাইস তোমরা দেখো। ও ও মানে ও সেকেন্ডে স্টেপ তৈরি করছে। তুমি দেখতে থাকো গাইস, তুমি দেখতে থাকো আর এনজয় করতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো, ফুল এনজয় করতে থাকো গাইস। এখন দোকান বন্ধ করবো, এখন বাজে প্রায় 11:30 বাজতে যায় গাইস। এখন দোকান বন্ধ করবো। তো আমি তোমাদের আজকে দেখাই, অন্যদিন তো দেখানো হয় না, তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দিই। তো আজকে দেখাই তোমাদের দোকান বন্ধ করার আগে কতগুলো কাজ করতে হয় আমার। এই যে একটা টুল, এই টুল গোছাতে হয়, তারপরে এই টুল গোছাতে হয়, এই তেল 2 লিটারের বোতলের তেল এখানে রাখতে হয়, তারপরে এই যে তেলের যে খাঁচাটা এইটা এখানে রাখতে হয়, এটা একাই করতে হয়। যেদিন প্রচুর তেল থাকে এইখানে, যখন এখানে প্রচুর তেল থাকে গাইস, তখন তোমার ওটা 2 জন লাগে। তো 2 জন নেশা থাকে এখানে, বন্ধুরা থাকে, উজ্জ্বল, সুজিত বা আরও অনেক বন্ধুরা থাকে, তখন ওদের নিয়ে ধরে ঘরের ভিতরে ঢুকাই দিই। তারপরে গাড়ি তুলতে হয় আমার, মানে কতগুলো যে কাজ করতে হয় দোকান বন্ধ করার সময়, কল্পনা করতে হবে, মাথা খারাপ হয়ে যায় পুরো। তো গাইস আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে দোকানটা বন্ধ করি। এখন দোকানটা বন্ধ করে বাড়ি যাই, দেখি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছে। আমি দোকান বন্ধ করে বাড়ি চলে এসেছি। তো আজকে দেখা যায় কি রান্না হচ্ছে। আমার কি রান্না হচ্ছে আসেনি আজকে। তো গাইস গরম গরম লুচি, বাইরে যা ওয়েদার, একদম বৃষ্টির ওয়েদার। তো আজকে গরম গরম লুচি খেয়ে মজা চলে আসবে কিন্তু পুরো একদম মায়ের হাতের গরম গরম লুচি। আর তরকারিতে কি আছে? আচ্ছা দুপুরে আলুর তরকারি, মাছের ঝোল ছিল, তো মাছ নেই, আলু রয়েছে, তো আলুর তরকারি আর লুচি। তো একদম গাইস ফুল এনজয় হয়ে যাবে আজকে পুরো রাত্রে খাওয়া দাওয়াটা। তো রাত্রে আজকে খাবো তো পুরো ফুল পেট ভরে খাবো একদম। তো গাইস আজকের যে ব্লগ ভিডিওটা সেটা আজকে এই অবধি সমাপ্ত করছি। ভিডিওটা কেমন কি লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও। এবং তো গাইস এখন আমি ঘরে চলে এসেছি। তো ঘরে এসেছি এখন আমি ফ্রেশ ট্রেশ হবো। ফ্রেশ ট্রেশ দেখলেই তো তোমরা মা লুচি বানাচ্ছে, তো লুচি খাওয়া দাওয়া করে নেবো। তো আজকের ভিডিওটা এই অবধি থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে, অফকোর্স নেক্সট ভিডিওতে। কালকে দেখা হবে, কালকের ভিডিও একটু স্পেশাল আলাদা আসছে কারণ কালকে ফেয়ারওয়েল। তো দেখা হচ্ছে কালকের ভিডিওতে।